গুড ইভিনিং ফ্রেন্ডস, একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। কন্ট্রোভার্সি ভিডিও, অবশ্যই কন্ট্রোভার্সি ভিডিও। আর আজকে আমি ক্যামেরার সামনে আসছি না, আজকে আমি ব্যাক ক্যামেরায় থাকছি। তার পরিবর্তে কিছু লতা পাতা দেখতে পাচ্ছ, গাছের পাতা দেখতে পাচ্ছ এবং হালকা একটা ফুলের আভাস লক্ষ্য করছো, অবশ্যই করছো। সামনে কিন্তু ফুলটা পুরো আসেনি। আজকের কন্টেন্ট এই রকম একটা হালকা আভাসের কন্টেন্ট। তো বলি এবারে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। আর দেরি না করে সরাসরি কন্টেন্টে ঢুকে যায়। তো আজকের কন্টেন্ট হচ্ছে ডিজিটাল ভিখারি। ডিজিটাল ভিখারির একটা ভিডিও দেখলাম। ওর তো প্রত্যেকটা ভিডিওই প্রথম থেকে যথারীতি সব কাজকর্ম দেখায়, বাবা মা, কৃষাণ বাচ্চা এবং নিজেকে সব দেখায়, বাড়িটা পুরো দেখায়, সবটা যেটা নর্মাল ভিডিওতে দেখা যায় সবার সেইভাবেই করে। আর সব ভিডিও শেষে ওর স্পেশাল ব্যাপার হচ্ছে ইদানিং হয়েছে মন কি বাত বলা। ওর সব ভিডিও শেষে ওর কিছু মন কি বাত থাকে। তো যাই হোক বন্ধুরা, সেই মন কি বাতের উত্তর বা সেইটাই আজকের আমার কন্টেন্ট। তো ডিজিটাল ভিখারি বলতে বসলো যে টিনু সুন্দরীর ভিডিওতে প্রত্যেক মুহূর্তে কন্টেন্ট আছে, প্রত্যেক মুহূর্তে কন্টেন্ট ছাড়া আর ভিডিওটায় কিচ্ছু নেই। জলীয় ভিডিও বন্ধুরা, জলীয় ভিডিও, টিনুর ভিডিও কিচ্ছু নেই। যত কিছু আছে ডিজিটাল ভিখারির ভিডিওতে আছে। টিনু নাকি পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা দিন যেরকম ভিডিও যখন রেগুলার বেসিসেই তো দিচ্ছে, সেইভাবে ওর ভিডিওতে জলীয় ভিডিও, কিচ্ছু দেখাবার মতো নেই, কিচ্ছু দেখার মতো নেই। এবং প্রত্যেকটা জায়গায় শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য কন্টেন্ট ছুড়ে দিচ্ছে, এছাড়া আর কিচ্ছু নেই। এই কথাটা শুনে না বন্ধুরা আমার ভীষণ হাসি পেল। কথাটা কিরকম হাস্যকর না? অবশ্যই হাস্যকর, ঠিক ধরেছ। ডিজিটাল ভিখারির ভিডিওতে কম্পেয়ার যখন করলো, তখন ভালো করে একটু কম্পেয়ারটা করি আজকে। ডিজিটাল ভিখারির ভিডিওতে আগাগোড়া রোজ আমরা যা দেখছি, এখানে ওর ফ্যামিলির সকল সদস্যরাই হচ্ছে কন্টেন্ট। সকল সদস্য প্রত্যেককে দেখায় এবং এই প্রত্যেককে দেখানোই হচ্ছে ওর কন্টেন্ট, কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য কন্টেন্ট। আর তার প্রধান কন্টেন্ট হচ্ছে একটি ছোট্ট বাচ্চাটা। এইবার বলি বন্ধুরা, ডিজিটাল ভিখারি প্রত্যেকটা ভিডিওতে শেষে যে মন কি বাতটা বলে, মন কি বাতটাই হচ্ছে কন্ট্রোভার্সির জন্য ছুড়ে দেয় এবং এইটাই হচ্ছে সারা ভিডিওটার শেষে যে মূল সারটা থাকে, সেইটাই হচ্ছে কন্টেন্ট। তাহলে বন্ধুরা তোমরা চিন্তা করো তো, টিনুর ভিডিওতে কোথায় কি কন্টেন্ট থাকে? আর দেখো, ডেইলি ব্লগ করতে গেলে টুকটাক কন্টেন্ট তো দিতেই হবে। তারা তো এই করে খাচ্ছে, ভিউয়ার্স না হলে চলবে কি করে ভিডিও? আমরা প্রত্যেকে কিন্তু এই ভিউয়ার্স ভিডিও নিজেদের স্বার্থে করছি, প্রত্যেকে। কিন্তু ডিজিটাল ভিখারি কি বললো? টিনুর ভিডিও যারা করছি আমরা, টিনুকে যারা পছন্দ করছি, তারা নাকি মা বলছি, মা করছি, কেমন মা দেখো। ডিজিটাল ভিখারি নিন্দে চর্চা করলো। ডিজিটাল ভিখারির প্রধান গুণ হচ্ছে টিনুর ফ্যামিলির প্রত্যেক দিন পিন্ডি চটকানো। কিন্তু টিনুর যখন কম্পেয়ার করতেই বসেছি, একটু ভালো করেই করি বন্ধুরা। তো টিনুর ভিডিওর প্রধান গুণ হচ্ছে কাউরির কোনো কম্পেয়ার এখানে করে না। সে তার ডেলি লাইফস্টাইল ভিডিওটা রেগুলার মেনটেন করে এবং সেই ডেলি লাইফস্টাইল ভিডিওতে সে তার বাবা মা, ঠাকুমা, দাদা, বৌদি, এমনকি পাশে কাকা কাকিমাও থাকে। ওর তো সব রিলেটিভসরাই ওদের বাড়ির আশেপাশে থাকে। সোনাই কাকা এখন মধ্যেখানে অনেক দিন অফ, কারণ সে এখন তার চাকরি সূত্রে কলকাতায় ফ্ল্যাট নিয়ে থাকে। তো
টিনু এইভাবে ভিডিও করে, ফুল তোলার থেকে আরম্ভ করে সবটা দেখায়। তার বাবাও, তার মারও তো একটা চ্যানেল আছে, তার বাবাও রান্না করছে, ভিডিও করছে, তার মাও ভিডিও করছে, খুব সুন্দরভাবে তারা ডেলি লাইফস্টাইল ভিডিওটা দেখায়। কিন্তু ডিজিটাল ভিখারির মুখে তোমরা কি শুনতে পেলে? ওদের ভিডিওতে কিছু নেই, ওদের শুধু কন্টেন্ট কন্টেন্ট আর কন্টেন্ট, এবং ওদের কোনো ফেস ভ্যালু নেই। ওরা একে বেঁচে, মানে এর দৌলতেই টিনুর ভিডিওটা চলছে। ও ওয়াইটির কি জানে টিনু? এই তো সেদিনকে চ্যানেল খুললো, ও ওয়াইটির কি জানে? কি জানে তোমরাই বলো, কি জানে? সব তো কিছু জানে ডিজিটাল ভিখারি। ওর হাত ধরেই নাকি, ডিজিটাল ভিখারির হাত ধরেই নাকি টিনুকে আমরা সবাই চিনেছি। ব্যাপারটা কিরকম হাস্যকর যে মাই ভিলেজ লাইফ টিনা বলে যে চ্যানেল ছিল, বা ওর বিয়ের আগের থেকেই চ্যানেল ছিল, এবং ওর ডিজিটাল ভিখারির দিদি বলে একজন ছিল সৌমালি বলে। এখন তাদের সাথে, এদের কাউরির সাথে তো কোনো রিলেশন নেই। সুতরাং সৌমালি কিন্তু টিনু সুন্দরীকেই চ্যানেল দিয়েছিল। ও বুঝে গিয়েছিল যে আমার ভাইয়ের বউ পারবে, আমার ভাই পারবে না। তখনকার কথা বলছি। এবং টিনু সুন্দরী খুব সুন্দরভাবে ভিডিওগুলো করতো এবং চ্যানেলটা খুব গ্রো করেছিল। অক্লান্ত পরিশ্রম করে চ্যানেলটাকে দাঁড় করিয়েছিল, বাচ্চা সামলে, ঘর সংসার সামলে, শাশুড়ি মার হাতে হাতে কাজ করে সবটা গুছিয়ে গাছিয়ে মেয়েটা করতো। এবং ভোরবেলার থেকে উঠেই করতো, ওদের অত বড় উঠোনও ঝাড় দিত, মর্নিং ওয়াকেও যেত। তাহলে বুঝতে পারছো তোমরা, টিনু সুন্দরী নিজের যোগ্যতায় এইখানে আজকে পৌঁছেছে, ডিজিটাল ভিখারির যোগ্যতায় না, ডিজিটাল ভিখারির ভরসায় না। যে স্বামী তার স্ত্রীকে বাজারে বন্ধুর সাথে শোয়ার রেট দেয়, যে স্বামী তার প্রত্যেক মুহূর্তে তার স্ত্রীকে, মানে তার সন্তানের মাকে, তার কি বলবো, শ্বশুরবাড়ির পরিবারকে প্রত্যেক মুহূর্তে ছোট করে, প্রত্যেক মুহূর্তে ছোট করে, এমনকি বলছে যে তার ডিজিটাল ভিখারির দয়ায় নাকি এদের পেট চলছে, এদের খাওয়া জুটছে, একে সবাই চিনছে। ভাবো তো কীরকম ব্যাপারটা। সত্যি বন্ধুরা, তোমরা এবার চিন্তা করো তো, যে এই দুটো মানুষের মধ্যে কম্পেয়ার করে চিন্তা করো কার শিক্ষা কতখানি ভালো। টিনু সুন্দরী কিন্তু এইভাবে কোনো দিন, প্রথম দু একটা ভিডিওতে নিন্দে চর্চা করেছিল, কিন্তু তারপরেও আর একটা ভিডিওতে যখন চুল্লুখোর বলেছিল, সেই ভিডিওটা তোমরা ফলো করবে, তারপরের দিনই কিন্তু ভিডিওটায় সে ক্ষমা চেয়েছে যে আমার বলাটা ঠিক হয়নি। কিন্তু ডিজিটাল ভিখারির কোনো ভিডিওতে তোমরা দেখছো ক্ষমা চাইছে? দিনের পর দিন বন্ধুরা টিনুকে, কৃষাণুর মাকে এবং কৃষাণুর মামার বাড়ির পরিবারকে ও একেবারে প্রত্যেক মুহূর্তে অপমান করছে, ছোট করছে। তাহলে তোমরা বলো তো, শিক্ষাটা কার ভালো? মানুষ হিসেবে কে ভালো? ব্যবহারটা কার ভালো? ভিডিওটা কার ভালো? তোমরা চিন্তা করে বলো। আমি তোমাদের উপর ছাড়ছি, কিন্তু বন্ধুরা তোমরাই এর উত্তর দাও যে মানুষ হিসেবে কে ভালো, শিক্ষা দীক্ষা কার ভালো, কোন ফ্যামিলিটা ভালো। দুটো ফ্যামিলিরই তো দেখছো বন্ডিং, কোন ফ্যামিলিটাকে দেখে মনে হচ্ছে যে হ্যাঁ এই ফ্যামিলিটা ভালো। সুতরাং বন্ধুরা, ডিজিটাল ভিখারির কাজই হচ্ছে টিনু সুন্দরীকে বেঁচে খাওয়া এবং কৃষাণুকে বেঁচে খাওয়া। আমি আগের ভিডিওতেই এটা বলেছি এবং থাম্বনেলেও দিয়েছিলাম এটাই, বেঁচে খাওয়ার ব্যাপারটা। এই প্রত্যেকটা ভিডিওতে শেষের দিকে মন কি বাত যে বলে, সেই মন কি বাতে কৃষাণুর মায়ের পিন্ডি চটকানো এবং মামার বাড়ির পিন্ডি চটকানো ছাড়া আর আজ পর্যন্ত কেউ আমরা কিচ্ছু ভালো কোনো শিক্ষা দীক্ষা বা শিক্ষামূলক কোনো কথা আলোচনা আজ পর্যন্ত পাইনি। কিন্তু কৃষাণুর মায়ের ভিডিওতে বন্ধুরা আমরা আজ পর্যন্ত এই ধরনের নোংরা ব্যবহার শেষের দিকে, প্রথম দিকে, মধ্যেখানে কোথাও পাইনি। তার সাবলীল ভঙ্গিতে, তার নিজের স্বার্থ মতন, সে জানে আমি সিঙ্গেল মাদার, কারণ সে জানে যে আমার স্বামী বলে একজন আছে, কাগজ কলমে এখনো পর্যন্ত আছে, কিন্তু বাস্তবে তো আর তা নেই, সেটা কাগজ কলমে আছে বন্ধুরা, কিন্তু ওদের মনের দিক থেকে তো আর তা নেই। সুতরাং সে সবটা ক্লিয়ার করেছে এবং আমরা সবাই সেটা মানিয়ে নিয়েছি। এবং টিনু সুন্দরীর পাশে আগে যারা থাকতো না, ভীষণভাবে টিনু সুন্দরীকে নিয়ে কাটাছেঁড়া করেছে, বা এখনও অনেকে প্রচুর মানুষ করছে,
তারাও কিন্তু আস্তে আস্তে বুঝতে পারছে এবং টিনু সুন্দরীর দিকে ভিড়ছে, টিনু সুন্দরীকে সাপোর্ট করছে। কেন বন্ধুরা তোমরা বলো তো, কেন আস্তে আস্তে সব ঘুরছে? ঘুরবে বন্ধুরা, সত্যি সত্যি ঘুরবে। কারণ একটা মেয়েকে কিভাবে অসহায় করে এই ছেলেটা এবং তার পরিবার বাইরে বার করে দিয়েছিল 5 বছর ধরে। এখন যে ছেলেটা প্রত্যেক মুহূর্তে, আজ তো মনে হয় 10 মাস কোনো সম্পর্ক নেই, যোগাযোগ নেই, তারপরেও কি ছাড়ছে ওকে কাটাছেড়া করতে, ওর নিন্দে করতে, ওদের অপমান করতে? তাহলে বন্ধুরা তোমরা ভাবো তো, ও যখন ছিল 5 বছর ঘর করেছে, কতখানি অত্যাচার সহ্য করেছে, বুঝতে পারছো? কতখানি মেয়েটা অপমান সহ্য করেছে, কতখানি ডমিনেট করে মেয়েটাকে ডাকা হয়েছে, কতখানি মানসিক অত্যাচার সহ্য করেছে, শেষের দিকে তো শারীরিক অত্যাচারও সহ্য করেছে। তাহলে বন্ধুরা একটা পরকীয়ারত মেয়ে কেন হলো? কেন তার স্বামী থাকতে, ইয়ং তরতাজা স্বামী থাকতে কেন তার বাইরে মন গেল? সেই প্রশ্ন তো তোমাদের কাউরির মনে এলো না। তোমাদের ঘরেও তো সন্তান আছে, আজ আমার ঘরেও সন্তান আছে। আমার ঘরেও যদি এই কাজ হয় তাহলে আমি দেখবো না ছেলে মেয়ে দুটোর কোথায় কি অসুবিধা হচ্ছে? কিন্তু এখানে কেউ সেটা দেখলোই না, বসে গেলাম আমরা যার যার নিজের মতন ভিডিও করতে। কিন্তু আমরা যারা টিনু সুন্দরীকে পক্ষ নিয়ে কথা বলছি, তারা কিন্তু দুই পক্ষেরই ন্যায় অন্যায় নিয়ে বরাবর কথা বলে যাচ্ছি। তার মানে বোঝো যে ডিজিটাল ভিখারি এখনো যখন টিনু সুন্দরীকে ছাড়ছে না, এইভাবে তাকে অপমান করছে, মানসিক জ্বালা দিচ্ছে তার পরিবারকে, তাহলে 5 বছর এই টিনু সুন্দরী কৃষাণুর মা কি করে এখানে ঘর সংসার করেছিল? নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এখানে কোনোভাবেই মেয়েটা ভালো ছিল না, কোনো ধার থেকেই ভালো ছিল না। দুটো খেতে পড়তে, কাজ করলে সবাই খেতে দেয় ভাই, একটা অন্য বাড়িতে গিয়ে কাজ করো সেও খেতে দেবে, বাইরের কেউ আসলে দুটো খেতে চাইলে খেতে দেওয়া হয়, সবাই দেয়। এটা কোনো খাওয়াটা কোনো বড় কথা নয়। সে তার গতর খাটিয়ে খেয়েছে ভাই, বসে বসে খায়নি। সে তার চ্যানেল চালিয়ে খেয়েছে ভাই, বসে বসে খায়নি। কিন্তু চ্যানেলের কোনো পয়সা তার হাতে যায়নি। উপরন্ত মা ছেলে মিলে তার যেটুকু সহায় সম্বল ছিল তার সন্তানের জন্মদিনে দেওয়ার জন্য সেটুকুও হাফিজ করে নিয়েছে, মানে ব্যাংক ডাকাতি করেছে। তাহলে টিনু সুন্দরী মস্ত বড় ভুল করেছে। ওর নামে এখনও কোনো রকম কোনো শাস্তির ভাবনা চিন্তা করেনি। আমার তো মনে হয় টিনু সুন্দরীর অনেক ভুল করেছে এবং সময় থাকতে সেই ভুল এখনও যদি না শুধরোয় টিনু সুন্দরী কিন্তু অনেক আফসোস করতে হবে। আমরা সবাই যখন পাশে আছি, ভয় কি? এগিয়ে যাও টিনু, এগিয়ে যাও, সবাই পাশে আছি, তোমার জয় হবেই, তোমার কাছে সন্তান যাবেই। মায়ের থেকে বড় পৃথিবীতে কেউ হয় না, বাবা মায়ের চেয়ে বড়। কিন্তু যে বাবা তার মাকে প্রত্যেক মুহূর্তে বাজারে বিক্রি করছে, এখনো পর্যন্ত করছে, এখনো পর্যন্ত কনস্ট্যান্ট করে যাচ্ছে, সেই বাবা বাবাই নয়, সেই স্বামী স্বামীই নয়। যে তার ছেলের শিক্ষা দীক্ষার দিকে বিন্দু মাত্র তাকায় না, বিন্দু মাত্র তাকে নিয়ে ঠিক মতন। তোমরাই, তার ভালোবাসার লোকরাই বলছে টিচার রাখো, তার ভালোবাসার লোকরা অনেক সুন্দর সুন্দর কমেন্টস দিচ্ছে, কিন্তু তার একটাও এখনো সে পালন করার প্রয়োজন মনে করেনি। তাহলে তোমরা ভাবো বন্ধুরা যে এই ডিজিটাল ভিখারি ওর ফ্যামিলি কতখানি খতরনাক। ওরা শুধু নিজেদের ভিউজ কামাবার জন্য করছে। আর ডিজিটাল ভিখারি বললো না, মা করে করছে ভিউজ কামাবার জন্য। তুই বা কি কম যাস কিসে বাছা? তুইও তো তার ভিউজ কামাবার জন্যই এই চ্যানেলটায় বসে বসে টিনুর পিন্ডি চটকাচ্ছিস, কৃষাণুকে বারবার সামনে আনছিস। দেখো দেখো কৃষাণু কি বলছে, দেখো দেখো ওদের বাড়ির সবাই কত খারাপ। ভাই তুই কোথায় ভালো যাচ্ছিস? তোর ভিউজ কামাবার জন্যও তো তুই অজস্র রকম নোংরামি করে যাচ্ছিস, হাজার চেষ্টা করে যাচ্ছিস। প্রত্যেক মুহূর্তে তোর মন কি বাত মানেই হচ্ছে ওটা কন্টেন্ট, কন্ট্রোভার্সি জন্য কন্টেন্ট ছুড়ে দিচ্ছিস। তাহলে দেখ ডিজিটাল ভিখারি, আগে নিজের দিকে তাকা। হলো তো এতদিন ধরে এক নাটক। আমার মনে হয় এগুলো বন্ধ করার সময় হয়ে গেছে। তোরা যে যান, তুই নিজের মতো নিজের চ্যানেল চালা, টিনুর কথা তোকে ভাবতে হবে না। সময় থাকতে যখন ভাবিস নি, এখন আর ভাবতে হবে না। তুই তোর চ্যানেল চালা, তুই তোর নিজের কথা ভাব। আর কৃষাণু তো মায়ের কাছে যাবেই,
আইন আছে, আইন তার চিন্তা ভাবনা করবে। আমরা কে হরিদাস আর তুই বা কে হরিদাস? আমরা সবাই এক এখানে। আইন তার পদক্ষেপ নেবে। সুতরাং প্রত্যেকটা ভিডিওতে শেষের দিকে মন কি বাত বলে কন্ট্রোভার্সি জন্য কন্টেন্ট ছুড়ে দেয়। তাহলে বন্ধুরা তোমরাই বলো তো, কে কন্টেন্ট ছুটছে? ডিজিটাল ভিখারি। কে কন্টেন্ট ছুটছে না? টিনু সুন্দরী। এবার তোমাদের উপর ছাড়লাম বন্ধুরা এই ভিডিওটা। এবার তোমরা বিচার করে চিন্তা ভাবনা করে আমাকে কমেন্টস করে জানিও যে আমি কতটা ঠিক বললাম আর কতটা ভুল বললাম। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। ও হ্যাঁ, একটু তো ভুল হয়ে গেল। তোমাদেরকে তো একটা লাল ফুল দেখিয়েছিলাম, ওই যে পাতার ফাঁকে লাল ফুল দেখা যাচ্ছে। তাহলে ভিডিওটা শেষে ছোট্ট দুকলি গায়ে দিয়ে আমি ভিডিওটা শেষ করছি। তার আগে বলি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই পাশে থেকো। আর আবার আগামীকাল চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। এবার আমি গানটা শুরু করি। একটু গলা ঝাঁকাতে হয় ভাই, এটা কিন্তু কোনো কন্ট্রোভার্সি কন্টেন্ট নয়, এটা জাস্ট এই কন্টেন্টের সাথে মিলে, মানে এই কন্টেন্টের সাথে জড়ানো একটি গান। ফুলে গন্ধ নেই এ তো ভাবতেও পারি না, ফুলে গন্ধ নেই এ তো ভাবতেও পারি না, সুরে ছন্দ নেই এ তো ভাবতেও পারি না। গুড নাইট, টাটা।